আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং শো বাই শাহানা। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মজাদার চিকেন কারি। আমার টিউটোরিয়ালটি ফলো করলে আপনারা খুব সহজেই মজাদার চিকেন কারি তৈরি করতে পারবেন। আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। সাইজের পাকিস্তানি মুরগি, আর নিয়ে নিয়েছি আলু, নিয়ে নিয়েছি আদা কুচি, রসুন, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ। এই সবগুলি উপকরণ আমি এখন ব্লেন্ড করব। আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার আমি একে একে মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিয়েছি 1.5 চামচ হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিলাম 1.5 চামচ মরিচের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ জিরা বাটা। দিয়ে দিব 1 চামচ মৌরি বাটা। মৌরি বাটা দিলে মাংসের ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এখন আমি সবগুলি উপকরণ একসাথে মেশাবো। ভালো করে মেশাতে হবে। আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি মূল রান্নায় চলে যাব। নিয়ে নিয়েছি তেজপাতা, দারুচিনি, এলাচ, লং, আর গোলমরিচ, আর পেঁয়াজ কুচি। এবার আমি একটা প্যানে দিয়ে দিয়েছি 1 কাপের মতো তেল। এক কাপের মতো আমি রেগুলার তেল দিয়ে দিয়েছি। এখন আমি এটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে হালকা বাদামি হয়ে আসলে আমি দিয়ে দিব তেজপাতা। তেজপাতা হালকা ভেজে আমি এখন বাকি উপকরণগুলো দিয়ে দেব। এখন আমি মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে আমি নেড়ে চেড়ে 10 মিনিটের মতো মশলাটা 10 মিনিটের মতো আমি মশলাটা রান্না করব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি চিকেনটা দিয়ে দেব। আমার মশলাটা কষানো হয়ে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি চিকেনটা দিয়ে দেব। ভিউয়ার্স, আমি চিকেনের সাথে আলু দিয়েছি। আপনারা চাইলে আলু ছাড়াও রান্না করতে পারেন। তো বাচ্চারা আলু দিয়ে খেতে পছন্দ করে, তাই আমি আলুটা দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। অল্প একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন ভালো করে কষাবো। মাংসটা ভালো করে কষালে সেটা খেতে অনেক ভালো লাগে, আর একটা ফ্লেভারটা অনেক ভালো আসে। আমার কষানো হয়ে গিয়েছে।
আমি এতে এখন 1.5 কাপের মতো পানি দিয়ে দেব। ভিউয়ার্স, আমি 15-20 মিনিটের মতো মাংস কষিয়েছি। আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, সেজন্য আমার পানির পরিমাণ খুব কম দিলেও চলবে। এখন আমি পানি দিয়ে এটাকে রান্না করব। ভিউয়ার্স, আমার রান্না হয়ে গিয়েছে। এভাবে রান্না করলে খুব সুন্দর একটা স্মেল আসে, আপনারা রান্না করলেই বুঝতে পারবেন। এখন আমি এটা পরিবেশন করব। তো ভিউয়ার্স, আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, তাহলে আপনারা আমার ভিডিও সবার আগে পেয়ে যাবেন। তাহলে আজকে এই পর্যন্তই, আশা করি আরেকদিন দেখা হবে। আল্লাহ হাফেজ।